সরকারের প্রস্তাবিত বাজেটে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন থাকলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন। ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে 2026-27 অর্থবছরে সরকারের প্রস্তাবিত বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মন্তব্য করেন তিনি। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বা চাপ কমানোর পাশাপাশি সংস্কার এবং আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি মনে করে আগামী 2 মাসের মধ্যে প্রবৃদ্ধি 9.2% বাড়ানোর যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবসম্মত। এই বাজেটটা মূলত কয়েকটি লক্ষ্যকে সামনে রেখেই তারা এই বাজেটটি উপস্থাপন করেছে বলে আমাদের কাছে মনে হয়। তো এবং যেটি কিনা খুব কঠিন, সেটা হচ্ছে যে একদিকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা, অন্যদিকে প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং কর্মসংস্থানটাকে পুনরুজ্জীবিত করা, কিন্তু সবচাইতে আগে হচ্ছে উচ্চ মূল্যস্ফীতির চাপটা কমানো। তারা মোটা দাগে এই সংস্কারের ব্যাপারে এবং সুশাসনের ব্যাপারে যে সচেতন এবং কার্যক্রম করতে চায়, তারা অনেক কিছু করতে চায়, সেটার একটা আমরা প্রতিফলন দেখছি।